হ্যালো বন্ধুরা, তো দেখো এখন খেতে বসে গেছি। তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম এখানে মাটির হাঁড়িতে রান্না করে সেদ্ধ ভাত রান্না করে খেতে হয়। তো দেখো খেতে বসে গেছি, সবাই একসঙ্গে খাওয়ার একটা আলাদাই মজা। তো দুপুরবেলা তো খিদেও পেয়েছিল অল্প অল্প, ফল টল এইসব খাওয়া হয়েছিল। তো দেখো খেতে বসে গেছি। তো বন্ধুরা এখন খেয়ে টেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এবার স্নান করতে চলে যাচ্ছি। তো আমি না সাঁতার কাটতে পারি না, তো মাসির পিছন পিছন যাচ্ছিলাম স্নান করতে। তো দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, তো এখান থেকে স্নান করব। তো বন্ধুরা দেখো এখন স্নান করে মাথায় করে জলটা নিয়ে আসতে হয় বলে শিবের মাথায় ঢালতে হয়। তো এই দেখো এখন ঢেলে নিচ্ছি। তো এদিকে দেখো বন্ধুরা আমার স্নান করে ঢালা হয়ে গেছে, তো এখন মা চলে গেল। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা এইটা হচ্ছে এখান থেকে তৈরি করে দিল, এখান থেকে জল টল নিয়ে এখান থেকে এরা তৈরি করে দেয় এটা। তো এখন চলে যাচ্ছি গাড়ির দিকে। তো গাড়িতে উঠে পড়েছি। দেখো বন্ধুরা চুলটা ছেড়ে দিয়েছি, কারণ ভিজে গায়ে যেতে হবে, তো তো চুলটা যাতে শুকিয়ে যায়। তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে কোথায় বলো তো, এটা হচ্ছে ডাকাতে কালীবাড়ি বলে, যেখানে আসতে হয় আর কি। তো চলে এসেছি দেখো। এখানে দেখো একটা ঘন্টা আছে, তো এই ঘন্টা সবাই বাজাচ্ছিল, তো আমি একটু বাজিয়ে চলে গেলাম। দেখো বন্ধুরা এবার উঠে যাচ্ছি উপরের দিকে। দেখো বন্ধুরা কত বড় মা কালীর মূর্তি, তো আমার দেখে খুব ভালোই লেগেছে। তো বন্ধুরা দেখো এই মন্দিরটায় চলে এসেছি, তো আগে ওই মন্দিরটায় গেছিলাম। তো এবার দেখো বন্ধুরা এটা একটা মামি হয়, তো মামি পুজো দিচ্ছে, এখন পুজো দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমি তো আগে কোনোদিন আসিনি, তো আমার ভালোই লাগছিল খুব। অনেক জায়গায় ঘুরতে হয়েছে। প্রথমে তো এখান থেকে স্নান করে তো এখন ডাকাতি কালীবাড়িতে চলে এসেছি এখান থেকে, তারপরে আবার বেরিয়ে পড়তে হবে। তো দেখো বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি, রওনা হয়ে গেছি। তো বন্ধুরা আমরা মারোয়ার চটিতে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম। ওখানে অনেক কিছুই দেখানোর ছিল, তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে লাইটের ভালো ব্যবস্থা ছিল না, তো তার জন্যই দেখাতে পারিনি। তো দেখো এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে গিয়ে আবার একটা রুম ভাড়া করবে, সেখানে একটু রেস্ট নিয়ে তারপরেই বাবার মাথায় জল ঢালতে যাব। তো দেখো বন্ধুরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো নিচে যেই কুচো কুচো খোয়াগুলো থাকে না বন্ধুরা, ওই খোয়াতে প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। তো কি করব বলো, খালি পায়ে তো যেতে হবে, তো হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মজা করতে করতে। দেখো তো বন্ধুরা দুঃখের বিষয় এটাই যে তোমাদের বাবার মাথায় জল ঢালাটা দেখাতে পারলাম না। তো দুধ পুকুরে স্নান করে ওইখান থেকে বাবার মাথায় জলটা ঢেলে দেখো এখন স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো। দেখো বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা এখন গাড়িতে উঠে চলে যাব। তো
তো এখন বন্ধুরা রওনা হয়ে পড়েছি। এখন কোথায় রওনা হয়ে পড়েছি বলো তো? এখন যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বর ঘুরেই তারপরে বাড়িতে যাই আর কি। তো এখন দক্ষিণেশ্বরের দিকে রওনা হয়ে পড়েছি। দেখো বন্ধুরা, চলে এসেছি দক্ষিণেশ্বর। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা দূর থেকে? এখনও এবার গাড়ি থেকে নেমে পড়েছি দেখো। এবার বন্ধুরা চলে যাব হাঁটতে হাঁটতে। আমি, মা আর মাসি যাচ্ছি ওইদিকে। যাদের ইচ্ছা হবে তারা যাবে, যাদের ইচ্ছা হবে না তারা যাবে না, ওখানে বসে বসে রেস্ট করবে। তো আমরা দেখো চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো জোরে জোরে হাঁটতে পারছিলাম না, কারণ পাথর ছিল তো কুচো কুচো, পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো বন্ধুরা এখানে দেখো কত সুন্দর লুকটা। তো কি বলো তো বন্ধুরা, এই দেখো নিচে পাথর, তো খুব রোদ উঠেছে, তো পাথর গরম হয়ে গেছে, তো হাঁটা যাচ্ছিল না, তো কোনো রকমভাবে হেঁটে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো যাচ্ছি, এদিকে দেখো কত লাইন ভিড়, সবাই পুজো দিতে যাচ্ছে, কত লম্বা লাইন। তো বন্ধুরা এখন পুজোর ডালি কিনতে চলে এসেছি দেখো। এখান থেকে পুজোর ডালি কিনে তারপরে পুজো দিতে যেতে হবে। তো এই দোকানটা থেকে আমরা কিনে নিচ্ছি। এপাশে দেখো আরও কত দোকান আছে, যে যেই দোকান থেকে কিনে পারে, কোনো সমস্যা নেই আর কি। দেখো কত দোকান ওইদিকে, সবাই কিনছে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমরাও পুজোর ডালিটা কিনে নিয়েছি। তো দুঃখের বিষয় এটাই, কি বলো তো বন্ধুরা, এখানে অ্যানাউন্স করে দিচ্ছিল যে ফোনটা অ্যালাউ নেই। তো বন্ধুরা পুজো দিয়াটা দেখাতে পারলাম না, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।